হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5-এ প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে আমরা পৃষ্ঠ নং 52 ভিডিও পার্ট হচ্ছে আমাদের 5 আর চতুর্থ পার্ট থেকে আজকে আমরা দেখে নেব। কী বলেছে দেখো, 1 নম্বর দাগেরটা বলেছে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে 72 এবং 81 এর গসাগু নির্ণয় করতে বলেছে। মানে এর পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা আমরা শিখেছিলাম। তাহলে 1 থাকতে হবে এবং মৌলিক উৎপাদকের সাহায্যে 72 সংখ্যাটা আর 81 সংখ্যাটার গসাগু করতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে কি করব, যে দুটো সংখ্যা যদি নিই, সেখানে সেই সংখ্যা দুটো কি কি, সেটা হচ্ছে আগে প্রথমে নাম্বারিং করব। 1 নাম্বার এটা, সেই সংখ্যা দুটো হচ্ছে 72, আরেকটা কি আমার 81, এটার গসাগু বের করতে বলেছে। তাহলে দেখো, 72কে আমরা এইভাবে ভাঙতে পারি। প্রথম সংখ্যাটা যদি নিই আমরা, সেটা হচ্ছে 72। তাহলে 72কে আমরা ভাঙবো এইভাবে। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাঙি, প্রথমে 2 এর ঘর নামতা পড়ে, তাহলে দেখো 2 দিয়ে যদি ভাঙি, তাহলে এটা 3 দুগুণে কত হচ্ছে 6, আর 4 দুগুণে 8 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3 দুগুণে থাকলো আমার 6। তাহলে কত বেঁচে থাকলো? এখানে 1 বেঁচে থাকলো, তাই তো? দেখো 3 দুগুণে 6 আছে 7, তাহলে 1 বেঁচে থাকলো। এবার 1 আর 2 সংখ্যাটা কত হচ্ছে, আমি 2টা যদি এখানে লিখে দিই, তাহলে কত হচ্ছে সংখ্যাটা আমার 12। তাহলে 2 ঘর নামতা পড়ে আমি কত পাচ্ছি? 6 দুগুণে 12। আবার 2 ঘর নামতা পড়বো, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, এখানে তো 4 নেই, কম আছে। তাহলে 2 অক্ষে 2, আমার কত বেঁচে থাকলো? আছে 3, মানে 1 বেঁচে থাকলো। পরের সংখ্যাটা কি? 6, মানে 16 এখনও পড়ে আছে। 2 ঘর নামতা পড়লে আমি 8 দুগুণে 16 পেয়ে যাচ্ছি। আবার 2 ঘর নামতা পড়লে আমি 8 দুগুণে 16 পাচ্ছি না, 9 দুগুণে 18, 2 ঘর নামতা পড়লে 9 দুগুণে 18 পাচ্ছি। এবার 9কে আমরা 3-এর ঘরে পাবো, মানে 3 3-কে 9। তাহলে 72কে ভেঙে আমরা কি পেলাম? সেই 72কে ভেঙে আর পরবর্তীতে 3কে আমরা 1 দিয়ে করবো, যে 3 অক্ষে 3। তাহলে এই যে 72 সংখ্যাটা আছে, এটাকে আমরা ভেঙে পেলাম যে 1 না, গুণ হবে এটা, আর কি তার সাথে 3টা 2, 2 গুণন 2 গুণন 2 আর দুটো 3। এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি, আবার আমরা 72ই পাবো। সেমভাবে এবার আমরা যদি 81 সংখ্যাটাকে ভাঙি, এখানে 81, চলো নিচে করে দিচ্ছি, যে আমরা 81কে ভাঙব। এটাকে কার ঘরে নামতে পাবো? আমরা 3-এর ঘরে যদি নামতা পড়ি, ছোট সংখ্যা দিয়ে করবো। আর এটা 9 9 81, সেটা তো পাচ্ছি আমরা, দুটো 9 গুণ করলে 81। কিন্তু 3-এর ঘরেও একে আমরা ছোট সংখ্যা নিয়ে করব। তাহলে দেখো 3 3-কে 9, এখানে 3 বসাতে পারবো না যেহেতু 8 আছে। তাহলে 3 দুগুণে করে দিই, 3 দুগুণে 6, তাই তো? 3 দুগুণে আমি কত পেলাম? 6। তাহলে 6 থেকে যদি 8 বিয়োগ করি, তাহলে কিন্তু এখনও 2 এখানে আছে, আর এখানে 1 পড়ে থাকলো, মানে সংখ্যাটা এবার কত দাঁড়ালো? 21, মানে 3 7 21। আবার 3 দিয়ে করব, এবার পেয়ে যাচ্ছি না আমাদের 3 লং 27। আবার 3 দিয়ে করি, 3 3-কে 9, আবার 3কে আমি 1 দিয়ে করতে পারি। তাহলে এই যে 81 সংখ্যাটা যে থাকলো আমার, সেটাকে ভেঙে আমরা কি পেলাম? 1 পেলাম, 4টে 3 পেয়েছি, 2 3 4, তাই তো? এবার দেখো বইয়ে কি বলেছে সেটা আমরা যদি দেখি, যে বইয়ে দেখো 72 সংখ্যাটাকে এইভাবে ভেঙেছে, যে 72কে ভেঙে আমরা প্রথমে 36 দুগুণে 72, ঠিক আছে? এই যে দেখো 2 দিয়ে ভাগ করলে কত? 36 দুগুণে 72, তাহলে 2 আরেকটা কত? 36, তাহলে সেটাই লিখেছে দেখো, 2 তার সাথে 36। এবার যখন 36কে ভেঙেছে, তখন 2 আর তার সাথে কত? 18। কেন? দেখো 36কে যখন ভেঙেছে তখন আবার 2 দিয়ে করেছি, তখন 2 আর কি থাকলো আমার? 18। আচ্ছা, এবার 18কে আমরা নামাতে পারছি 9 দুগুণে 18। দেখো 18কে আমরা ভেঙেছি 9 দুগুণে 18, তাহলে একটা 2 আর একটা 9। আবার 9কে ভাঙানো যায়, 9কে কীভাবে ভাঙবো? 9কে আমরা যখন ভেঙেছি তখন কি এসেছে দেখো, 9কে 3-এর ঘরে নামাতে 3 3-কে 9, 3 3-কে 9, আবার 3 অক্ষে 3, তাহলে দুটো 3 আর একটা 1। দেখো সেটাই করেছে, দুটো 3 আর একটা 1। একই রকমভাবে 81কে এভাবে ভেঙেছে। দেখো আমরা এভাবে ভাঙবো না, আমরা যেভাবে ভেঙেছি খাতায় সেভাবেই ভাঙবো। 81কে মানে 27 আর গুণন 3, দেখো সেটাই আমরা করেছি। যখন 81কে আমরা 3 দিয়ে ভাঙতে শুরু করলাম, তখন 27-এর সাথে কি 3, এই দুটো গুণ করলে আমরা 81 পাবো। দেখো 321-এর 1 থাকলো 2, 3 6 7 8। আবার যখন 27কে ভাঙবো তখন কি পাবো? 3 9 27, 3 গুণন 9, দেখো সেটাই করেছি, 3 গুণন 9।
এবার যখন 9কে ভেঙেছে একই রকমভাবে 2 3 আর একটা 1। এটা দেখিয়েছে যে কিভাবে আস্তে আস্তে আমরা ভেঙে ছোটোর দিকে আসছি। প্রথমে বড় ছিল 72 ছিল, সেটাকে ভেঙে 36 গুণন 2 করলাম। 2কে তো আর ভাঙানো যাচ্ছে না, কিন্তু 36কে ভাঙানো যায়, এটাই দেখাচ্ছে। আবার যাকে যাকে ভাঙানো যায়, মানে 18কে ভাঙানো যায় 9 2 18, আবার 9কে লাস্ট আমি ভাঙাতে পারছি আর পারছি না। এবার দেখো আমরা নিয়ম যেটা করব সেটা হচ্ছে এই নিয়ম, যে 72কে ভেঙে আমি 1 2 2 2 মানে 1 2 3, 3টা 2 আর 2টো 3 আর একটা 1, সেটা কি আমাদের এসেছে দেখো 1 2 2 2টো 3 আর একটা 1। 81কে ভেঙে 4টা 3, দেখো 81কে ভেঙে 4টা 3 1 2 3 4 আর একটা 1। এবার বলেছে যে 72 আর 81-র গসাগু। তাহলে আমরা কি করব, যে লিখব যে সুতরাং উত্তর লিখব যে 72 ও 81 এর গসাগু। গসাগু মানে পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু যখন বের করব দেখব যে একই সংখ্যা দুই জায়গায় আছে কিনা, যেমন 1 দুই জায়গায় আছে, তাহলে এখানে গসাগু কিন্তু 1 হচ্ছে, এটা গুণ দিতে হবে। এরকম সংখ্যা আর কি পাচ্ছি, দেখো এখানে 2 আছে কিন্তু এখানে কোথাও 2 নেই, তাই তো। আর কি মিল আছে, 2টো করে 3 পাচ্ছি, এখানে 2টো 3 নিতে পারি, এখান থেকে 2টো 3 আমি একবারই নিতে পারি, তাহলে 2টো করে 3 পাচ্ছি আমি। তাহলে যদি গুণ করি তাহলে কত, 3 3-কে 9, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 72 আর 81-র গসাগু দাঁড়াচ্ছে 9। দেখো কত আছে, 72 ও 81-র গসাগু সেটা হচ্ছে 9। বুঝতে পেরেছো নিশ্চয়ই কীভাবে ভাঙতে হয়, কিন্তু তোমরা এইভাবেই ভাঙবে, ঠিক আছে। বইয়ে যেভাবে ভেঙে দেওয়া আছে সেভাবে জাস্ট দেখিয়েছে যে এটা বড় সংখ্যাটাকে ভেঙে ভেঙে কী করে আমরা ছোট একটা সংখ্যায় পৌঁছতে পারছি, ঠিক আছে। কিন্তু পরীক্ষায় তোমরা বা এখন থেকে প্র্যাকটিস এইভাবেই করবে। চলো এর পরেরটা দেখে নিই আমরা। এবার পরে দেখো কি বলেছে, 2 নাম্বারটা বলছে 1 হতে হবে এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করুন। একই রকমভাবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে বলেছে। 2-এর ক 66 ও 84 এর। তাহলে আমরা প্রথমে নাম্বারিংটা ভালো করে করব, যে 2-এর ক লিখবো, দেখো 2 লিখবো আর স্ল্যাশ দেবো, এটাকে স্ল্যাশ বলা হয়। ক লিখে এবার 66 আর 84। এবার দেখো আমরা প্রথমে 66কে ভাঙবো এখানে, যে যদি আমরা 66কে ভাঙি 6 6, তাহলে দেখো প্রথমে ছোট ঘরের নামতা পড়ে ভাঙবো, যেমন 2-এর ঘর নামতা পড়ে, 2-এর ঘর পড়লে 6কে আমি কোথায় পাই, 3 দুগুণে, দেখো 3 দুগুণে 6 চলে গেল, তাহলে 6 পড়ে থাকলো। আবার এখানে যদি 3 বসাই, 3 দুগুণে কত 6, দুটোই হয়ে গেল। এবার আবার আমরা 33কে তো 2-এর ঘরে পাবো না, কিন্তু 3-এর ঘরে নামাতে পাবো, 3 অক্ষে 3 3 অক্ষে 3, ঠিক আছে। 11কে আমরা কোথায় পাবো, 11-এর ঘরের নামতাই পাবো, 11কে 11। তাইলে আমরা 66কে ভেঙে কি কি পেলাম, যে 66কে আমরা ভেঙে পেলাম যে 2 মানে 1 2, 1 থেকে শুরু করব, 1 2 একটা 3 আর একটা 11, কারণ এই সংখ্যাগুলো গুণ করলে আমরা 66 পাবো। আচ্ছা এরপরে কত আমার থাকলো 84। তাহলে 84 সংখ্যাটাকে যদি আমরা ভাঙি এখানে, এর পরবর্তীতে বা এখানে ভাঙতে পারি, এখানে জায়গা আছে, তো 84কে যদি আমরা ভেঙে লিখি, তাহলে এটাকে 2-এর ঘর নামতা পড়ে ভাঙবো। তাহলে 2-এর ঘর নামতা পড়লে 8কে কোথায় পাওয়া যায়, 4 দুগুণে 8, এটা হয়ে গেল। বেঁচে থাকলো আমার 4, 4কে কোথায় পাবো 2-এর ঘর নামতা পড়লে, 2 দুগুণে 4। আবার 2-এর ঘর নামতা পড়ে আমি পাবো 4কে, 2 দুগুণে 4, আর 2কে কোথায় পাওয়া যায়, 1-এর ঘরে, 2 অক্ষে 2। 21কে আমরা কার ঘরে নামাতে পাবো, 3-এর ঘরে, 3 7 21। আর 7কে আমরা শুধু 7-এর ঘরেই নামাতে পাবো, 7 অক্ষে 7। তাহলে এখানে আমরা যে 84কে ভেঙে কী কী পেয়েছি সেটা যদি এখানে লিখি, যে সুতরাং যে 84কে ভেঙে আমরা পেলাম কী কী, 1 পেয়েছি, 1 তো পাবোই, 2 2 2 গুণন 2 গুণন 3 গুণন 7, এটা পেয়েছি। এই সংখ্যাগুলো গুণ করলে আমার আবার 84 পাবো। এবার কি বলেছে, যে গসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা লিখব যে এর গসাগু কত, তাহলে আমরা লিখব যে সুতরাং 66 ও 84 এর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয় কত হবে। দেখো সর্বপ্রথম আমরা 1 পাচ্ছি 2 জায়গায়, একই সংখ্যাকে আমাকে বসাতে হবে, 2 জায়গা থেকে 1 পেয়েছি,
আর একটা করে মিল কি পেয়েছি, 2-এর একটা মিল পেয়েছি। আর কিসের মিল পাচ্ছি, আর তো পাচ্ছি না, একটা 3-এর মিল পেয়েছি। তাহলে 2 জায়গা থেকে আমি কি নিয়ে নিলাম, 3 নিয়ে নিলাম, আর কিন্তু কোথাও মিল পাচ্ছি না। তাহলে এই সংখ্যাগুলোকে যদি গুণ করি তাহলে 3 দুগুণে কত দাঁড়াচ্ছে আমার, 6। এই 6 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 66 ও 84 এর গসাগু কত, এর গসাগুর উত্তর হচ্ছে আমার 6। কেন, একটা করে আমি 2 পেলাম, আর 2 জায়গা থেকে একটা করে আমি 3 পেয়েছি। ঠিক আছে, তাহলে গসাগু হচ্ছে আমার 6। চলো এর পরেরটা দেখে নেব আমরা। এবার দেখো আমরা খ দাগেরটা করব, তাহলে এটাকে নাম্বারিং কিভাবে করব, 2-এর খ। তাহলে কিভাবে লিখবে, 2-এর খ, প্রথমে 2 বসাবো, এইভাবে একটা দাগ দেবো, এটাকে স্ল্যাশ বলা হয়, 2-এর খ দিয়ে এটাকে আন্ডারলাইন করব। তাহলে কত, 40 ও 90। তাহলে আমি সংখ্যাটা যদি লিখি 40 ও 90, তাহলে সর্বপ্রথম আমরা কি করব, এই 40কে ভাঙবো। তাহলে এখানে আমরা 40কে সর্বপ্রথম ভেঙে নেব। তাহলে দেখো এটাকে 2-এর ঘরের নামতে আমি 4কে পেয়ে যাব। তাহলে 2 দুগুণে কত, 4। এবার শূন্যটা কোথায়, নিচে নেমে যাবে। আবার 2 দিয়ে করব, 2 দিয়ে করলে দেখো 2 অক্ষে 2 পাচ্ছি, শূন্য নেমে যাবে। আবার 2-এর ঘর নামতা পড়বো আমরা, 5 দুগুণে 10, আর 5কে আমরা শুধু 5-এর ঘরেই পাবো, 5 অক্ষে 5। আচ্ছা, এভাবে আমরা 90কে যদি ভাঙি, দেখো 90কে যদি ভেঙে নিই, তাহলে 90কে আমরা কোথায়, 2-এর ঘরে পেতে পারি বা 3-এর ঘরে পেতে পারি। দেখো 3-এর ঘরে যদি করি তাহলে 3 ত্রিকে কত, 3 ত্রিকে 9, শূন্য নামলো। আবার 3 দিয়ে করতে পারি, 3 অক্ষে 3, শূন্য নামলো। আবার 2-এর ঘরে আসবো, কেন কি 3-এর ঘরে তো 10কে পাওয়া যায়, 2-এর ঘরে 5 দুগুণে 10, আর 5কে আমরা শুধু একমাত্র 5-এর ঘরেই পাবো। তাহলে দেখো 40কে ভেঙে আমরা কি কি পেয়েছি সেই সংখ্যাগুলো যদি লিখি, 40কে ভেঙে আমরা পেলাম 1 আর 3টা 2। তাহলে ছোট থেকে লিখব 1, 3টা 2, আর একটা কি দেখতে পাচ্ছি, তার সাথে 5। এই সংখ্যাগুলো গুণ করলে আমি আবার 40ই পাবো। আর 90 ঠিক নিচে লিখব যে 90কে ভেঙে কি পেয়েছি, 1 তো পাবোই, 2 পাবো একটা, 3 পেয়েছি দুটো, 3 গুণন 3, আর গুণন একটা হচ্ছে আমার 5। এবার বলেছি যে 40 ও 90 এর গসাগু বের করতে, এর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মনে রাখবে পুরো নামটা। তাহলে দেখো 1 তো 2 ক্ষেত্রেই পাচ্ছি, তাহলে 1 তো পাবোই, তার সাথে একটা করে 2-এর মিল আছে, তাহলে একটা করে 2 লিখব। আর কি মিল দেখতে পাচ্ছি এখানে, আর কোনো মিল নেই, হ্যাঁ একটা করে 5 পেয়েছি, বাকিগুলো কিন্তু নেই। এখানে 2 আছে কিন্তু এখানে নেই, এখানে 3 আছে এখানে নেই, তার মানে যেটা যেটা মিল আছে, যেমন 5 5 একটা নেব, 2 2 একটা নেব, 1 1 একটা নেব। এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে, দেখো 5 দুগুণে 10। তাহলে 40 ও 90 এর গসাগু কত পেলাম আমরা, 10 পেলাম। এটাই আমাদের উত্তর, একদম সহজ, শুধু তোমাদের একটু নামতা জানতে হবে। ঠিক আছে, আর কি করে ভাঙতে হয় সেটা একটু দেখে নিতে হবে। চলো পরেরটা করে দেখি, পরেরটা এবার 2-এর আমরা করব গ নাম্বার। কত বলেছে, 23 আর 21। তাহলে এটাকে সে একই রকমভাবে যদি নম্বর দিই আমরা, যে 2-এর হচ্ছে এটা আমার গ। তাহলে কি বলেছে, 31 ও 21। তাহলে 23 ও 21 এর গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে 23কে ভাঙবো, 23কে দেখো আমি কার ঘরে নামাতে 23কে পাবো, 23কে আমরা একমাত্র 23-এর ঘরেই নামাতে পাবো, তাই তো। 23কে কিন্তু অন্য ঘরে নামাতে পাওয়া যায় না, তাহলে এটা 23-এর ঘরেই পাওয়া যায়, মানে 23কে 23। একই রকমভাবে 21কে কিন্তু আমরা নামাতে পাবো কার ঘরে, 3-এর ঘরে, 3 7 21, আর কিন্তু কোথাও পাই না। আর এখানে 7কে পাবো কার ঘরে, এক মানে কি 7-এর ঘরে, 7কে 7। তাহলে দেখো 23কে আমরা কিভাবে লিখব, দেখো আমরা যে 23কে ভেঙে কি পেয়েছি, 23কে ভেঙে পেয়েছি 1 গুণন 23, 23কে 23, আর 23কে ভাঙানো যায় না। কিন্তু 21কে
এই 21কে আমরা কিভাবে লিখতে পারি 1 গুণন 3 গুণন 7 মানে 1 গুণন 3 গুণন 7। এবার এর মধ্যে গসাগু খুঁজি যে আমরা লিখব যে 23 ও 21 এর গসাগু এক তো হবেই, বলে দিয়েছে যে এক নিতে হবে সর্বক্ষেত্রে, এক আমার থাকবে সবসময়। আর কিছু পাচ্ছি দেখো 23 আছে, এখানে 23 নেই, 3 আছে কিন্তু এখানে 3 নেই, 7 মানে শুধু এক পাচ্ছি, তাই তো? তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে 23 ও 21-এর গসাগু আমরা কি পেলাম? 1 পেলাম। কেন? যেহেতু কোনো মিল নেই। ঠিক আছে, চলো পরেরটা দেখে নিই আমরা। এবার দেখো আমরা ঘ নাম্বারটা, ক খ গ হয়েছে, এবার ঘ করব। কি বলেছে? 25, 30 আর 45 একবারে এবার তিনটা সংখ্যা দিয়েছে। এই তিনটা সংখ্যার এক ও উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমরা নাম্বারিং করব 2-এর ঘ, 25, 30 আর 45। তাহলে একই রকমভাবে আমরা প্রথমে কি করব? 25কে ভাঙবো। তাহলে এখানে আমরা 25কে ভেঙে নিই, এভাবে ভাঙতে হয়। তাহলে দেখো 25কে আমরা একমাত্র 5-এর ঘরেই পাবো, তাই তো? 5 5 25। আর 5কে আমরা কোথায় পাবো? এই 5কে আমরা 5-কে 5 এটা পেলাম। 30কে ভাঙি, 30কে আমরা 3-এর ঘরে পাবো, বা 2-এর ঘরে করতে পারো, 3-এর ঘরে। চলো 3-এর ঘরে করলে 3-কে 3 শূন্য নামলো। 10কে আমরা 2-এর ঘরে পাবো, 5 দুগুণে 10। আবার 5কে আমরা 1-এর ঘরে পাবো, মানে 5-কে 5। একই রকমভাবে 45কে যদি আমরা ভাঙি, তাহলে 45কে ভাঙবো কতর ঘরে 45 পাওয়া যায়? 3-এর ঘরে না, 3-এর ঘরে পেতে পারি। ঠিক আছে, 3 দিয়ে পেতে পারি। দেখো 3 দিয়ে, যে 3-কে 3, 3-কে এখানে কত? 3 বলছি আমি। দেখো 3-কে 3 আছে তো 4, কত বেশি আছে? 1 বেশি আছে। 1 মানে এই সংখ্যাটা কত হয়ে গেল? 15। তাহলে 3 5 15। কী করলাম? দেখো এখানে 2 বসাতে পারবো না, কারণ 3 দুগুণে 6, বেশি নিতে পারবো না, তাহলে কম নিতে হবে। 3-কে 3 মানে 3 নিলাম, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত পাচ্ছি? 1 পাচ্ছি। সংখ্যাটা এখানে রাখলাম, তাহলে সংখ্যাটা কত হয়ে যাচ্ছে? কেন এখানে 1 এখনও আছে পড়ে, মানে 15। 3 5 15। আবার 3 এখন নামাতে পড়ে 3 5 15। 5কে আমরা 1-এর ঘরে পাবো, 5-কে 5। এবার আমরা লিখবো যে 25কে ভেঙে আমরা কি পেয়েছি? যে 25কে আমরা ভেঙে পেয়েছি 1 আর 2 5। একই রকমভাবে আমরা 30কে ভেঙে কত পেয়েছি? 1 2 3 আর একটা 5। দেখো 1 2 3 আর 5। এভাবে 45কে ভেঙে আমরা কি পেয়েছি? 45কে ভেঙে পেয়েছি 1 3 3 5, মানে 1 2 3 আর একটা 5 পেয়েছি। এবার দেখো আমি এর গসাগু বের করব। তাহলে লিখবো যে 25, 30 ও 45, শেষেরটাতে ও লাগাবো, এর গসাগু সমান সমান কত? দেখো 1 তো তিনটাতেই আমাকে খুঁজতে হবে একই সংখ্যা। তাহলে 1 পাচ্ছি, 3 জায়গায় আছে 1। আর কি আছে? দেখো 5 আছে, 5 আছে, 5। এই 5কে আমরা 3টা জায়গায় পেয়েছি, মানে 3টা লাইনে পেলাম 5কে। আর তো কোথাও পাচ্ছি না। দেখো আর যদি খুঁজি, তাহলে আর কিন্তু একই সংখ্যা নেই, কেন এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু এই লাইনে তো 3 নেই, এই লাইনেও 3 লাগবে। তাহলে এখানে 5 একটা আছে, কিন্তু এখানে আর 5 নেই। এই 5-এর সাথে এই 5 নিয়ে নিয়েছি, কিন্তু এই 5-এর সাথে আর কোনো 5-এর মিল নেই। তার মানে 5-কে কত? 5। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো এর পরেরটা আমরা করব। এবার পরেরটা দেখো, ওই নাম্বারটা কি বলেছে? যে 12, 18 আর 27-এর মধ্যে আমাকে গসাগু বের করতে হবে। তাহলে দেখো 12, 18 আর 27। তাহলে সর্বদা আমরা কি করব? নাম্বারিং করব 2-এর নাম্বার। এবার 12কে ভাঙবো এখানে আমরা। তো 12কে আমরা কার ঘরে নামাতে পাবো? 2-এর ঘরে। যেমন 6 দুগুণে কত? 12। 6কে আমরা 2-এর ঘরে পাবো, 3 দুগুণে 6। আর 3কে আমরা 1-এর ঘরে পাবো, মানে 3-কে 3। এভাবে আমরা 18কে যদি ভেঙে নিই, তাহলে 2-এর ঘরে পাবো 9 দুগুণে 18। 9কে কার ঘরে পাওয়া যায়? 3-এর ঘরে। 3 3-কে 9, আর 3কে 3-এর ঘরেই পাবো, 3-কে 3। এভাবে 27কে যদি আমরা ভেঙে নিই, 27কে আমরা 3-এর ঘরে পাই, 3 লং 27, তার জন্য নামতা জানতে হবে।
9কে আমরা 3-এর ঘরে পাই 3 ত্রিকোণে, আর 3কে 3-এর ঘরেই পাওয়া যায়, 3কে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 12কে ভেঙে আমরা লিখতে পারি 1 গুণন, গুণ দিতে হবে দুটো 2, 2 গুণন 2 আর একটা তার সাথে কি 3। আবার 18কে ভেঙে আমরা কি লিখতে পারি যে 1 গুণন একটা 2 দুটো 3, একটা 2 দুটো 3। 27কে ভেঙে কি করতে পারি, 27কে ভেঙে আমরা একটা 1 আর 3টা 3 দেখতে পাচ্ছি, এটা লিখলাম। এবার আমাকে গসক বের করতে হল যে 12, 18 ও 27 এর গসক কত হচ্ছে। দেখো যে 3টা লাইনে আমাকে একই সংখ্যা খুঁজতে হবে, তাহলে 1 পেয়েছি 3টা লাইনে, আবার 2 তো পাচ্ছি না, দেখো 2 দুই জায়গায় আছে কিন্তু এই জায়গায় নেই, কিন্তু 3 আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটা করে 3 পেলাম। আর কোনো কিছু মিল পাচ্ছি, দেখো এখানে 2 আছে কিন্তু এই লাইনে 2 নেই, এখানে 3 আছে, এখানে 3 আছে কিন্তু এখানে আর 3 নেই, এটার সাথে তো নিয়ে নিয়েছে, এইটা 3 এটা 3 এটা 3-এর মধ্যে একটা নিয়ে নিয়েছে, কিন্তু এই 3-এর সাথে এখানে কোনো মিল নেই, বা এই 2-এর সাথে কোথাও মিল নেই, এখানে আছে কিন্তু এখানে নেই। তার মানে আমার 3-এর সাথে 1 গুণ করলে কত, 3-কে 3। তাহলে এটার উত্তর আমার কত হবে, এটার উত্তর হচ্ছে আমার 3। এটা হচ্ছে আমাদের গসক। বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো এর পরেরটা দেখে নিই আমরা। এবার কি বলেছে, চ নাম্বার লাস্ট অঙ্ক দেখো, চ কি বলেছে, 15, 25 আর 40। তাহলে আমরা প্রথমে নাম্বারিং করব 2-এর, এই দাগটা নেব যেটাকে স্ল্যাশ বলা হয়, 2-এর চ। তাহলে সংখ্যাগুলো কি ছিল আমার, 15, 25 ও আমার ছিল মনে হয় 40। একটু দেখে নিই, 15, 25 আর কি 40। তাহলে একই রকমভাবে আমরা ভাঙবো, যেভাবে ভাঙতে শিখেছি তোমাদের, যে 15কে ভাঙবো এভাবে। 15কে কার ঘরে নামাতে পাবো, 3-এর ঘরে, 3 5 15। 5কে আমরা 5-এর ঘরে নামাতে পাবো, 5-কে 5, কেন 1 নিয়ে আসতে হবে। 25কে এবার ভাঙি আমরা, 25কে কার ঘরে নামতা পাওয়া যায়, 5-এর ঘরে, 5 5 25। তার জন্য দেখো নামতা একদম মুখস্থ রাখতে হবে, 5-কে 5, নাহলে কিন্তু এই অঙ্কগুলো পারবে না, কঠিন মনে হবে, কিন্তু কঠিন নেই। 40কে আমরা কার ঘরে নামাতে পাবো, ছোট ঘর খোঁজো, 2-এর ঘরে নামাতে আমি একটা একটা করে খুঁজি, তাহলে 2 2 2 দুগুণে 4, শূন্য পেলাম না, শূন্যকে নিচে নামিয়ে দিলাম। 2-এর ঘরে নামাতে 1, দেখো 10 দুগুণে 20 এটাও বলতে পারো, বা 2-কে 2, শূন্যকে নামিয়ে দিই, তাহলে হয়ে গেল 10 দুগুণে 20। আবার 2-এর ঘরে পাবো 10কে, 5 দুগুণে 10, 5কে আমরা 5-এর ঘরেই পাবো, মানে 5-কে 5। তাহলে আমরা 15কে ভেঙে কি লিখতে পারি, যে 15কে ভেঙে আমরা পেলাম একটা 1, একটা 3 আর একটা 5। এভাবে আমরা 25কে ভেঙে কি পেলাম, যে 1 তো পাচ্ছি আর সঙ্গে দুটো 5, মানে 5 5 25। আবার 40কে ভেঙে আমরা কি পাচ্ছি, 1 3টে 2, 1 2 3 গুণন 5। এবার এদের মধ্যে আমাকে গসক খুঁজতে হবে, তাহলে 15, 25 ও 40 এর গসক কি পেলাম, দেখো একটা করে আমি সব ক্ষেত্রে 1 পাচ্ছি গুণন, আর দেখো কি পাচ্ছি, 5 আছে 5 আছে, হ্যাঁ একটা করে 5 মেলাতে পেরেছি আমি, 3 জায়গায় আমি একটা 5 পেয়েছি, আর কিন্তু কোনো কিছু পাচ্ছি না। দেখো এখানে 2 আছে কিন্তু এই লাইনে 2 নেই, এখানে 3 আছে কিন্তু লাইনে 3 নেই, তাহলে এটার উত্তর কত, 5-কে 5। যেটা গসক পাবো সেটা দুটো পরস্পর গুণ করে দিতে হয়। ঠিক আছে, এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক ছিল, এটা ছিল আমাদের পার্ট 5। এরপরে আমরা পার্ট 6-এ বাকি অঙ্কগুলো দেখে নেব। ভিডিওটা শেষ করার আগে দেখি তোমাদের শিখন সামর্থ্যটি কি বলেছে, যে একটি সংখ্যার সাধারণ গুণনীয়ক নির্ণয় ও উৎপাদকের সাহায্যে গসক নির্ণয়, পরস্পর মৌলিক সংখ্যার ধারণা গঠন, এটাই আমরা শিখেছি।